নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হিজাবকে কেন্দ্র করে কাছাড় কলেজে এবিভিপি এনএসইউআই এর তুমুল সংঘর্ষ। হাইলাকান্দি এসএস কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের উত্তাল প্রতিবাদ। ভূমিধসে বন্ধ কাটলিছোড়ার গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা। বিস্তারিত খবর। হিজাব পড়াকে কেন্দ্র করে আজ শিলচর কাছাড় কলেজ চত্বরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। বিদ্যার্থী পরিষদ ও এনএসইউআই এর তুমুল সংঘর্ষে আহত হয়েছেন একাধিক পড়ুয়া। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পরে কলেজ চত্বরে চাপা উত্তেজনার বিরাজ করে। এদিন কলেজ চত্বরে এনএসইউআই এর একটি যোগদান কর্মসূচি ছিল। সেই সময় বিদ্যার্থী পরিষদের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে কর্মসূচিতে বাধা দেওয়ার পাশাপাশি কয়েকজন ছাত্রী হিজাব পরে আসায় প্রতিবাদ জানান বলে অভিযোগ। এতেই পরিস্থিতি বিগড়ে যায়। দুপক্ষের মধ্যে শুরু হয় তুমুল মারপিট। আমরা ফার্স্টে পিসফুলি আমরা বইছি এনএসইউআই জল হইয়া আর তারা আইসনে ফর্ম ফিল আপ একটা ওর মেম্বারশিপে আর তারা আইসন আইয়া ফার্স্টে এবিপিপির মেম্বার দুইজন স্টুডেন্ট আইসন, একজন আউটড্রেস লাগাল একজন ড্রেস লাগাল আইয়া কইসন ইনো কিতা তার তোমরা পারমিশন লইছে নি, তোমরা কংগ্রেসর কিতা 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 কইসন। তাই আমরা কইছি তোমরা তো খড্ডায় হ্যাঁ তো ইনো তো কিছু ইতা বেফারে আর না। বাদে তারা বাদে স্যার প্রিন্সিপাল আইসন পরে প্রিন্সিপাল আইয়া তারা কইসন যে আমি পারমিশন দিছি তারা এটা করবার লাগে, হ্যাঁ মানে এনএসইউআই রে পারমিশন দিছন করবার লাগে। তো বাদে স্যার আইসন, স্যার হওয়ার বাদে তারা যে সময় দেখছেন আমরা ডাউন হয়ে যাই আর ওই সময় তারা কইসন যে ওই সময় তারা হাতাপাই লাগাইছেন আর টোটালি মেয়ের আর তো ডিসরেসপেক্টফুল করিয়া মারছন আর কি। মানুষের যে কোনো জায়গা তার দিছন, ফেরে মেয়েরা যারা আসলা যেন তারা উন্নত দরিয়া টান মারছন, ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছন। হ্যাঁ এটা তো হইতো না, এটা স্টুডেন্ট হইলে তো স্টুডেন্ট লাখান মাতি তাই না তোমরা মেয়েরা রে টানটা তাও হিজাব এগো কমন জিনিস, মানুষের এগো ইজ্জত একটা হিজাব খানে লাগাইতাম আমরা, এগুলো একটা ম্যাটার আইলো নি। স্কুলে পড়া তাই হিজাব না চেষ্টা করলে আই আমরা ড্রেস তো লাগাই না, আইডেন্টি কার্ড আছে না নি আমরা তো প্রুফ আছে না যে আমরা স্কুলের স্টুডেন্ট আইছি। তো তারা খানে কইতা যে হিজাব খানে লাগাই আইলাম কলেজ আর আমরা সুন্দর করে পড়তাম ওটা কথা। তারা মারপিট করছো না, মেয়েরারে যে গাদ্দা মারছো না, ছেলেরারে যে গাদ্দা। আমরা কোনো হাতা পাইতে আসলাম না, তারা ফার্স্টে শুরু করছেন। তারা যেই দেখছেন প্রিন্সিপালে আমরা যদি লাইছে যে আমরা খরতাম করিয়া তারা বাদে হাত দিয়ে মারছো বেজান স্টুডেন্টের মাথার মধ্যে ওলা করে মার বেজান সবরে মেডিকেল করার হিজাব খানে ফরিয়া হইতাম আমরা বলে ড্রেস কোড তার বলে বিগড়াই দেই ওটা লাগি প্রবলেম করছেন ক্রিয়েট করছেন। আমরা না করছি হিজাব করতাম না, একলা চলে রে মাড্ডা একলা ভাই একলা ভিতরা কত আছেন কয়েকজন টিম আছেন তারা এবিপিপির ইউনিয়ন তারা মিলিয়া মারছেন সব মানে পারা আইতা আস্তা কলেজ পড়া মেম্বারশিপর লাগি আমরা মেম্বারশিপ ড্রাইভ করলাম এখানে করতাম আমরা মেম্বারশিপ ড্রাইভ তারা কোয়েকশনটা আমরা এনএসইউআই তারাই লাগে বিপিপির তারা আমরা এনএসইউআই কোনো বিলে যোগ করতে পারতাম না। আমরা হিজাব তারা কালকে নিয়ে জো দিয়েছে মানে মেমোরেন্ডাম দিয়েছে হিজাবর লাগি আমরা এটা বিষয়ে তুলিয়া ধরছি যে হিজাবটা আমরা ম্যান্ডেটরি রইতো। তারা কই না হিজাব গুলাইতো ওটা কইয়া হিজাব গার্লস রে পিটিছ গার্লসর জন্য হইয়া গার্লস মেরে মারছুন ও দেখুন মেরও তো বেটা 17 মাত্রা লাগো ও দেখো মারছুন। হাইলাকান্দি জেলার শ্রী কিষাণ সারদা কলেজে এক ছাত্রকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কমার্স প্রথম বর্ষের ছাত্র সিদ্ধার্থ দাস অভিযোগ করেন কলেজ প্রাঙ্গণের একটি ফুল বাগানের দেওয়ালে বসার অপরাধে অধ্যক্ষ রতন কুমার তাকে বেধড়ক মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। আমার নাম সিদ্ধার্থ দাস। আজকে সকালে এখানে আমি বসেছিলাম ওই যে গার্ডেন রেলিংয়ে যেখানে এখানে বসেছিলাম। তো স্যার এসে আমাকে এরকম জিজ্ঞেস করেছেন যে এখানে বসা জায়গা নাকি। সঙ্গে সঙ্গে আমি উঠে গেছি। উঠার পরে আমি স্যার জিজ্ঞেস করেছেন আবার এখানে বসা জায়গা নাকি। তা আমি ভেবেছি যে এখানে ভুল হয়েছে আমার, তাই আমি সরি বলে দিয়েছি। তারপর দিকে স্যার আমাকে মেরেছেন
গালে থাপড় মেরেছেন, ঘাড়ে থাপড় মানে থাবা উবা মেরেছেন, তারপরে দিকে আমার রোল নাম্বার নিয়েছেন, নিয়ে উনি চলে গেছেন। এইটাই হয়েছে। তুমি কোন ক্লাসের ছাত্র? আমি ক্লাস ফার্স্ট ইয়ারের ছাত্র এবার, কোন স্ট্রিমের? কমার্সের। তাহলে তুমি যেখানে বসেছিলে ওনার বাধা কিসের জন্য ছিল? এখানে কি ছিল? এখানে নাকি ওই ফ্ল্যাগ মানে ফ্ল্যাগের তিরঙ্গার কি ছিল, তিরঙ্গার ছিল কি এখানে, তো ওইটার জন্য আর কি তিরঙ্গা ছিল। উনার বক্তব্য যে এখানে তিরঙ্গা আছে, তিরঙ্গা যদি থাকে তাহলে এটা নিচে কেন লাগানো, এটা মাটির সাথে কেন লাগানো, তিরঙ্গাকে আমরা রেসপেক্ট করার প্রয়োজন, তো আর নিচে কেন লাগানো? তোমার দাবিটা কি থাকবে? আমার দাবি কেন আমাকে উনি মারলেন কি, মানে এখানে আমার দাবিটা ওইটাই আর কি। কিসের জন্য আমাকে মারলেন এখানে? নিগ্রহ করলেন শারীরিকভাবে? হ্যাঁ, সবার সামনে কেন মারলেন আমার? কাটলিছড়ার আলেকজান্ডারপুর বাসাবাড়ি সংলগ্ন এলাকায় ভূমিধসের জেরে গত ৩-৪ দিন ধরে বন্ধ রয়েছে একটি গুরুত্বপূর্ণ সড়ক। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তা দিয়েই ব্যাটালিয়ন ক্যাম্প সহ বিস্তীর্ণ এলাকার মানুষ নিয়মিত যাতায়াত করেন। স্থানীয়দের দাবি, বর্ষার মরশুম শুরু হওয়ার পর থেকেই রাস্তার পাশে থাকা পাহাড় থেকে মাটি গড়িয়ে পড়ার এই সড়ক দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। এরই মধ্যে কয়েকদিন আগের টানা বৃষ্টির ফলে পাহাড়ের একটি অংশে ধস নেমে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি এসে পড়ে, ফলে সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সড়কটি। ওই যে আমরা বাচ্চা লইয়া যে স্কুলে কিরকম যাইতাম, 7টার সময় তারা তাই ক্লাস, আমরা আজকেও যাইতে পারছি না, আমরা মিস মারছে। স্কুলে গিয়ে পরে তারা ঢুকতে দেয় না, কত তারা কমপ্লেন করা লাগে, আমরা টাইমে যাইতে পারি না। ওই যে রাস্তায় যে ব্লক হয়ে গেছে, বাচ্চারা লইয়াও বাইপাসেই আমরা ঘুরিয়া স্কুলে যাই তারা লইয়া। এটা কতদিন থেকে ব্লক হয়েছে? এটা প্রায় বাঁকা হয়ে গেছে, এক সপ্তাহের উপরে হয়ে গেছে। পুরা রাস্তা ব্লক, গাড়ি আয় না যায় না, বাচ্চারাও তো আইতে সময় এখন রোদ দেওয়ার কারণে আমরা আইসি ওদিকে, নাহলে বৃষ্টি দিলে আওয়া যায় না এইদিকে। আমরা সামনে পাবলিক সামনে বাঁচতাম আমরা। তারা যেন ওই রাস্তায় যেন যে মালিক যেন তারা মাটি কাটিয়ে নিছে, তারা আবার দেখতো না নিজের রাস্তায় মানুষে আইতে যাইতে পারে কি না পারে। আমরা কত কষ্ট, আমরা দিন নাই, সব গাড়ি ঘোড়া সবার কষ্ট। ছোট ছোট বাচ্চারা ওদিকে যাওয়ার কোনো ক্ষমতা নাই বৃষ্টি দিলে। যারা পঞ্চায়েত বা ইয়ে আছে যারা, তারা আমরা কইয়া মানে খুব তাড়াতাড়ি রিকোয়েস্ট করিয়া খুব তাড়াতাড়ি যাতে আমরা রাস্তাটা ঠিক করিয়া দিতা। আমরা এই যে রাস্তাটা যে দেখা যায়, এই রাস্তাটা আমরা মানে খুব ইমার্জেন্সি রাস্তা। কারণ হইলো যে রাস্তাটা বৃষ্টি পড়লে খুবই খারাপ হইতো, কিন্তু এই বিগত এক সপ্তাহ বৃষ্টির কারণে 10 ভরিয়া রাস্তাটা আমরা বন্ধ হয়ে গেছে। তাই আমরা যে পঞ্চায়েত প্রেসিডেন্ট বা আমার এমএলএ যে আছেন তার কাছে আমার অনুরোধ যে আমরা এই রাস্তাটা অতি সত্বর ঠিক করিয়া দেওয়ার লাগে। এখানে আমরা স্কুল কলেজ ব্যাটালিয়ন ক্যাম্প সবই রাস্তাগুলা মানে যাতায়াতের খুব কষ্ট হয়, বা অথচ ইমার্জেন্সি যদি কোনো একটা দরকার পড়ে আমরা এইদিকে যাওয়া যাতায়াতের খুব কষ্ট হয়। যে আমরা পঞ্চায়েত প্রতিনিধি আছেন তার কাছে আমরা মানে সবারই অনুরোধ যাতে অতি সত্বর আমরা রাস্তাটার মাঝে ঠিক করিয়া দেওয়ার লাগিয়া। ধলাইয়ের ভাগাবাজার জিপির 5 নম্বর ওয়ার্ডে আজ সকালে 45 বছর বয়সী আলিমুদ্দিন চৌধুরী ঝুলন্ত মরদেহ দেখে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তিনি প্রায় 1.5 বছর ধরে অসুস্থ ছিলেন। বক্তব্য অনুযায়ী অন্যান্য দিনের মতো আজ সকালেও তিনি বাড়ি থেকে হাঁটার উদ্দেশ্যে বের হন, কিন্তু আর বাড়ি ফিরে আসেননি। স্থানীয় লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বাড়িতে খবর দেন। বিয়ানে ফজরা জানোর আগে উঠিছো, উঠিয়ে পেশা বর্তন করিয়া অনু বইছেন চেয়ার বাতি জ্বালাইয়া বই আমার কাছে নেনা কান দে নেনারে ঘুম লাগাইতাম গিয়া, আর নেনারে ঘুম লাগানি তাইছি আর তাই নন উঠিয়া আর নাই। বেমার আসলা 1.5 বছর ইয়াতে বেমার, তো লিভার ড্যামেজ হয়েছে, আবার খানি হইতে পারেন না সাইড মারে। বিষয় কিরকম, আমি তো আগলা বাড়ি আমার ভাই, আমি এখন আমার বাড়ি থাকি। আমি তখন নামাজ পড়িয়া উঠিয়া বইছি, বুয়া আমার বাড়তে যে গিয়া পয়সা আব্বা নাই বলে খানা বলে অন্য দোকানের বুয়ার খানা মানে ঠেন খাই ওদের আর কিছু আমি জানি না মানে কেটার লাগে। আর তো আমি এখন জানার না, আমি নাই তো মূল্য, আমি আগলা বাড়ি থাকি। ও আমি এসে অ্যাক্সিডেন্ট খাই, কারণ বেটি আমি জিজ্ঞেস বেটে কইছেন তাই আমার লগে উঠেছেন, উঠিয়া বারে গেছেন, বারে গিয়ে আমি আনা হাত পাত কাছে তাই শিয়াল দিয়ে বইছেন, তো আরে মানুষ নাই বাড়ি দেখি থানি যাওয়া নল খাই। ওই লোক তার নাম আসলো আলিমুদ্দিন চৌধুরী, ইসলামউদ্দিন চৌধুরী। ধরো বয়স তার মোটামুটি ওই যে ধরো 40। না না, কোনো ঝগড়া নেই, কোনো ঝগড়া নাই। না সুস্থ না, মানুষ তো বেমার আসবে একদিন থেকে বেমার, মানে তারা বেজান ডাক্তার মেডিকেল নিতে রিপোর্ট আছে, সবটা আছে মানুষ। এখন আগে লইয়া আমি মাঝে মানে প্রায় 7-8 দিন আগে লইয়া পর দিছি, 1 সপ্তাহ পরা রাইট ডেইলি। মানুষ এখন ঠিক হয়েছে, আবার ডাক্তার গিয়ে 2 দিন আনছি না নিয়ে আবার ঠিক হয়েছে, পুরা বালা এখন।
আর পালা দিলেও বেনও মানে একটু দৌড় লিখছে খালি যে করে ফাগলামি যেগুলো ফাগলামি করে আমার খবর দেন আমি আইলে মানে তারা কইতো ভাত খাও খুদ আগে কন্যা দিদের কন্যা হ্যাঁ না যাও তুমি যে সামনে বলে যাও ও তো আমি আমার বাড়ি যাই গিয়া তাকে এর থেকে পুরা বালা মানে গপের মাছ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্বপ্নের হুন্দাই এখন হাতের নাগালে। নতুন গাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে এই সুযোগ একদমই হাতছাড়া করবেন না। সিংহি হুন্দাই নিয়ে এসেছে প্রথমবারের মতো আকর্ষণীয় পঞ্চপত্র অফার, যেখানে আপনার স্বপ্নের হুন্দাই গাড়ি কেনার আনন্দ হবে আরও সাশ্রয়ী, আরও লাভজনক। বিশ্বমানের প্রযুক্তি, অত্যাধুনিক সেফটি ফিচার, শক্তিশালী বিল্ড কোয়ালিটি, স্টাইলিশ ডিজাইন এবং অসাধারণ পারফরম্যান্স সবকিছু মিলিয়েই হুন্দাই আজ লক্ষ লক্ষ ভারতীয় পরিবারের প্রথম পছন্দ। স্বাধীনতা দিবসের বিশেষ অফার। 15ই আগস্টের মধ্যে আপনার পছন্দের হুন্ডাই গাড়ি বুক করুন এবং জিতে নেওয়ার সুযোগ পান সর্বোচ্চ পঞ্চপত্র অফার। আজই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরে আসুন সিংহি হুন্ডাই শোরুম। আপনার জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় অফার, সহজ ফাইন্যান্সের সুবিধা এবং বিশ্বস্ত পরিষেবা। হুন্ডাই, আপনার ভরসা, আমাদের শক্তি। সিংহি হুন্ডাই শোরুম, সোনাই রোড, শিলচর। আজই বুক করুন, সেরা অফার উপভোগ করুন আর স্বপ্নের হুন্ডাই নিয়ে ফিরুন নিজের ঠিকানায়। বিরতির পর আবারও ফিরে আসলাম। বরখোলার IOCL এলপিজি প্ল্যান্টে ভেসেল বিকল হওয়ার উৎপাদন বন্ধের আশঙ্কায় শ্রমিকদের বেতন ভাতা চালুর দাবিতে সংসদ ও বিধায়কের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে। গতকাল প্ল্যান্ট কর্তৃপক্ষের সাথে বৈঠকে সাংসদ কোনাদ পুরকাইস্ত ও বিধায়ক কিশোর নাথ উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন বজায় রাখার জোরালো দাবি জানান এবং বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানোর আশ্বাস দেন। বরখোলা সমষ্টি এই জাগরতলাতে এলপিজি যে বোটলিং প্ল্যান্ট সেটা রয়েছে, সেটার জন্য এলাকার জনগোষ্ঠী সবার একটা গর্ব যে আমাদের এলাকায় একটা এলপিজি বোটলিং প্ল্যান্ট রয়েছে। গত কিছুদিন ধরে যেটা শুনতে পাচ্ছি, এই বোটলিং প্ল্যান্টে যারা কাজ করছে ওনাদের মনে একটা চিন্তা এসছে যে কোনো কারণে যদি বোটলিং প্ল্যান্টটা যদি শাটডাউন হয়ে যায় তো ওনাদের কী হবে। তো সেগুলো অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে ওনারা আমাদের কাছে এসেছিলেন, আমার কাছে এসে একটা প্রোগ্রাম দিয়েছিলেন। আর আজকে আমাদের রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকাইস্ত মহাশয় উনি আর এবং সঙ্গে আমরা দুইজনই বোটলিং প্ল্যান্টে আজকে এসেছি। এসে ইতিমধ্যে আমরা প্ল্যান্টের যিনি ম্যানেজার রয়েছেন এবং ডিজিএম যারা রয়েছেন ওনাদের সঙ্গে আমরা অনেক দেরি বসে আলাপ আলোচনা করেছি। আর আলাপ আলোচনার মধ্যে সেটাই বুঝতে পেরেছি যে সেরকম কিছু নয় যে বন্ধ হয়ে যাবে, সেরকম কিছু নয়। আর সেটার মানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে যেটা কিছু মেরামত করতে হবে। সেটার জন্য হয়তো সাময়িকভাবে কিছুদিনের জন্য টেম্পোরারি 4-6 মাসের জন্য যে সেটা বন্ধ হতে পারে, মানে টেম্পোরারি শাটডাউন হতে পারে। আর টেম্পোরারি যদি বন্ধ হয়ে থাকে তখনও যারা এখানে ওয়ার্কাররা রয়েছেন, এমপ্লয়ি যারা রয়েছেন ওনাদেরকে সেই কম্পেনসেশনটা দেওয়া হবে। আর এছাড়াও এখানে যদি এক্সট্রা কোনো কাজ থাকে সেই সময় সেই কাজও ওনাদেরকে দেওয়া হবে। আর 4-6 মাস পর যখন আবার বোটলিং প্ল্যান্টটা শুরু হবে তখন ওনাদেরকেই আবার পুনরায় সেখানে কাজ করা শুরু হবে। গত 2 বছর আগে তো এই প্ল্যান্টের মানে একটা অসুবিধা দেখা দিয়েছিল, সে সময় যদি ঠিকঠাক করা হতো তাহলে তো এই সমস্যা বলতাম। যেটা 2 বছর আগে সেটা হয়েছিল, এটা কথা ঠিক। 2 বছর আগে তখন ঠিক আমিও জানতাম না। বরখোলার অগ্নি নির্বাপক কেন্দ্রের ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর দীর্ঘ 8 বছর পেরিয়ে গেলেও কাজ সম্পূর্ণ হয়নি। অভিযোগ উঠেছে কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার উধাও হয়ে যান। এ নিয়ে এবার সরব করেছেন স্থানীয় বিধায়ক কিশোর নাথ। অসম্পূর্ণ ভবন পরিদর্শন করে তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন সমস্ত বিষয়ে তিনি খতিয়ে দেখবেন। বরখোলা জনগণের ছিল বরখোলাতে একটা যখন আমি বিধায়ক ছিলাম 2016 থেকে 2021, তখন একটা বিল্ডিং এখানে স্যাংশন নেওয়া হয়েছিল। তখন আমরা আমাদের দলের কার্যকর্তাদেরকে নিয়ে তড়িঘড়ি করে আমরা জায়গা বের করে দিয়েছিলাম। জায়গাটা বের করে 2000 প্রায় ওই সময় 18 বা 19-এই আমরা সেই বিল্ডিংটার আমরা ফাউন্ডেশন স্টোনও লে করেছিলাম। তখন থেকে বিল্ডিংয়ের কাজ চলছিল। আর আজকে এত বছর পর আমি আবার এসে দেখলাম যে এই বিল্ডিংটা এখন পর্যন্ত ইনগ্রেশনই হয়নি। ফায়ার ব্রিগেডের বিল্ডিংটা বানানো হয়েছে, কিন্তু বিল্ডিংটা সত্যি আজকের দিনে যে অবস্থাটা, ইনগ্রেশন হওয়ার আগে বিল্ডিংয়ের অবস্থাটা খারাপ হয়ে গেছে।
আর যেটা জানতে পারলাম এখানে বিল্ডিংয়ের ভিতরে অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক কাজ বাকি রয়েছে। জলেরও কোনো সুবিধা হয়নি, যেখানে ফায়ার ব্রিগেড যেখানে বোরিং করে জলের দরকার সেখানে সেটাও সাকসেস হয়নি, সেটাও করেনি। আর কি কারণে এত বছর ধরে সেটা করিনি? গত 5 বছর তো আমি বিধায়ক ছিলাম না, আমার সময় থাকার সময় আমি ফাউন্ডেশন করেছিলাম, কিন্তু এর লাস্ট 21 থেকে যে 26 সেই সময়ে আমি তো ছিলাম না এখানে। আর তার ফলে দেখতে পেয়েছি যে বিল্ডিংটা এখন জঙ্গলে পরিণত হয়েছে। তো তাই এটা আজকে আসলাম, আমাদের দলের কার্যকর্তা বন্ধুরা আমাকে সবাই ডেকেছেন, এখানে জনগণ আমাকে বললেন যে ফায়ার ব্রিগেড বিল্ডিং। বরখোলার উন্নয়ন খণ্ডের আওতায় অসম রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের বরখোলা জাগরণ CLF-এর বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগকে সম্পূর্ণ ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভানেত্রী শান্তা সাহা ও সম্পাদিকা সঙ্গীতা সিংহ পুরো বিষয়ে সংবাদ মাধ্যমে তুলে ধরেন। আমরা CLF এর উপরে এলিগেশন লাগানো হয়েছে অপর্ণা বেগমের তরফ থেকে যে 21 লাখ টাকার ঘোটালা করা হয়েছে, আর বিভা দাসে সাসপেনশনে রাখা হয়েছে 2000। বিভা দাস এবং লিপি দেব দুইজন জীবিকা সখীকে সাসপেনশনে রাখা হয়েছে, এটার তাই প্রুফ দিতে লাগবো আমরারে। আর আমরা CLF রে তাই মানে এমনভাবে তাই মানে আমরারে টর্চার করে যে এই যে কাগজটার মধ্যে তাই একজন মোহরি দিয়া লেখাইয়া ডুপ্লিকেট সিগনেচার মারিয়া, এক হাতে সিগনেচার মারিয়া তাই এই কাগজটা আমরা কমপ্লেন হিসাবে দিয়া গেছে। যেহেতু তাই নিজের পিসি হালিমা বেগমে কইছে এই সিগনেচারটা তাই মারছই না বলিয়া তাই অরিজিনাল সিগনেচার কিনারে মারিয়া গেছেন, এটা আমার সিগনেচার, এটা আমি মারছি না বলিয়া নিজের পিসি হালিমা বেগমে আমরা কাছে এই কাগজটা দিয়া গেছে। অপর্ণা বেগম তো আমরা এক্সিকিউটিভ বডিরও কেউ না, তারপরে তাই আমরা ক্যাডারও না, কেনে তাই মিথ্যা অপবাদ করেন আমরা CLF রে লইয়া, তাই এটার উপযুক্ত আনসার আমরা চাই। এটার জন্যই আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা রিপোর্টটা প্রকাশ করতে চাইলাম যে অপর্ণা বেগমের এই যে আমরা উপরে এলিগেশন লাগানো হয়েছে যে আমরা বড়রামপুর জিপিতে লিপি দেব আর বিভা দাসের দ্বারা 21 লাখ টাকা কেলেঙ্কারি করা হয়েছে এবং তারা দুইজনের যে সাসপেনশনে রাখা হয়েছে এটার প্রুফ আমরা চাই। আর আমরা 15 দিনের মধ্যে তার কাছ থেকে এই প্রুফটা আমরা চাইমু, নতুবা আমরা CLF-এর তরফ থেকে করা একটা পদক্ষেপ নিতে আমরা দায়বদ্ধ হইব না। আমরার মধ্যে এরকম কোনো দুর্নীতি হয়েছে না, কিন্তু বিভা দেবে বিও থেকে লোন লইছিল, ওই লোনটা তাই সময়মত দিতে পারছেন না, তাই কইছেন আমার দিতে ডিলে হওয়ার, যার কারণে তাই আস্তে আস্তে এই টাকাটা এখন পর্যন্ত দেওয়া যায় না। কিন্তু আমরা যখন দেখলাম বিয়ের কাছে বিওতে সব লোনই অপর্ণা বেগমে তাই লইছে, নাম তাই লইছে। শেষ করার আগে আবারও দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। হিজাবকে কেন্দ্র করে কাছাড় কলেজে ABVP-NSY এর তুমুল সংঘর্ষ। হাইলাকান্দি SS কলেজে ছাত্র নিগ্রহ, অধ্যক্ষের বিরুদ্ধে পড়ুয়াদের উত্তাল প্রতিবাদ। ভূমিধসে বন্ধ কাটলিছড়ার গুরুত্বপূর্ণ সড়ক, চরম দুর্ভোগে স্থানীয়রা। আজ এ পর্যন্তই, নমস্কার।